জন্য। কিন্তু তুমি ভাবতেছো এদেরকে সুন্দর, এদেরকে সন্দেশ খাওয়াইয়া, মিষ্টি খাওয়াইয়া, মধুর মধুর কথা কইয়া আমি আর আমার ধর্মের প্রতি আকৃষ্ট করব। আল্লাহ বলেন কাল্লা, এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আপনি আজকে দেখেন ভাই আমার, নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। আপনার সন্তান, আপনার নাতি, আপনার ছোট ভাই, আজকে দেখেন এদের অন্তরের ভিতরে এই যে ইহুদি খ্রিস্টান এই ব্যভিচারদের অন্তর, এদের যেই ভালোবাসা তাদের অন্তরে, আপনার সন্তানের অন্তরে নবীর প্রেম এত নাই। আজকে তরুণ ভাইদের অন্তরে, যুবকদের অন্তরে তার প্রিয় খেলোয়াড়দের প্রতি যেই ভালোবাসা, এই ভালোবাসার 1%ও তার আল্লাহর প্রতি নাই। আজকে যদি যুবকদেরকে ডাকা হয়, ভাই তুমি তো মুসলমান, এজ এ মুসলিম হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে, বেসিক আইডিয়া জানা দরকার ছিল, বলো তো দেখি ইসলামে কোরআনের ভিতরে কয়জন নবীর নাম আছে বলো তো, বলতে পারবে না। যদি তোমাকে বলা হয় তোমার নবীর কয়জন স্ত্রী ছিল, উম্মাহাতুল মুমিনিন কয়জন ছিল বলো, মুসলিম সন্তান সে বলতে পারবে না। যদি কোনো মুসলিম যুবককে বলা হয় বলো ইসলামের প্রধান কয় খলিফা, 4 খলিফার নাম বলো, বলতে পারবে না সবাই। আজকে যদি বলা হয় বড় বড় 10 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। কিন্তু ডাক দেন, আপনার সন্তানই হতে পারে, আপনার ছোট ভাই হতে পারে, আপনার নাতি হতে পারে, এমন একজনকে ডাক দিয়া বলেন যে তোমার ফেভারিট খেলোয়াড়ের নাম কি, বলে দিবে। ফেভারিট খেলোয়াড়ের ফেভারিট খাবার কি, বলে দিবে। ফেভারিট খেলোয়াড়ের ফেভারিট রং কি, কালার কি, পোশাক কি, বলে দিবে। ফেভারিট খেলোয়াড়ের স্ত্রীর নাম কি, বলে দিবে। ফেভারিট খেলোয়াড়ের সন্তানের নাম কি, বলে দিবে। ফেভারিট খেলোয়াড় বিয়ে করছে কত সালে, বলে দিবে। ফেভারিট খেলোয়াড়ের বাবার নাম কি, দাদার নাম কি, দেশের নাম কি, বংশের নাম কি, এভরিথিং যত ইনফরমেশন আছে পুরোটাই ডিটেলস আপনাকে দিয়ে দিবে। এমন আছেন, এরকম অনেক আছে। এবং কি এদের জীবনী, এদের ইতিহাস জানার জন্য অনেক ম্যাগাজিন বের হয়। সেই ম্যাগাজিন পত্রিকা তারা কিনায় না, ইতিহাস পড়ে। কাদের ইতিহাস? নবীর ইতিহাস না, ইসলামের ইতিহাস না, ইহুদি খ্রিস্টান কাফেরদের খেলোয়াড়দের জীবনী, এদের ইতিহাস জানার জন্য মুসলিম ছেলেরা নিজেদের হালাল টাকা দোকানে দিয়া তারা ম্যাগাজিন কিন্না ইন্না ওই খেলোয়াড়দের জীবনী পড়ে তারা। আজকে সকালে একটু আগে, এই যে মিম্বরে আসার আগেও দেখলাম এক ভাই, সে 150 টাকা দিয়া সে এরকম একটা ম্যাগাজিন পত্রিকা কিনে আসছে, বললো যে হুজুর এটার ভিতরে ওই ওর জীবনী পুরা A to Z পুরাটা আছে, এক খেলোয়াড়ের জীবনী। এই 150 টাকাই তো তোমার অপচয় হইল। অথচ হাদিসের ভিতরে আসছে লা তাজালু কদামু ইবনু আদম, যে কিয়ামতের দিন বনি আদমের প্রত্যেকটা মানুষের 1 কদম সামনে আগানোর মতো কোনো অ্যাবিলিটি থাকবে না, পাওয়ার থাকবে না, 1 কদম সামনে অগ্রসর হওয়ার মতো কোনো সুযোগ থাকবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে। কয়টা প্রশ্নের উত্তর? তন্মধ্যে একটা হলো তোমার যৌবন কোথায় তুমি কাটিয়েছো, 2 নাম্বার হলো তোমার অর্থ, তোমার টাকা কিসের মাধ্যমে, কোন সোর্সে তুমি ইনকাম করেছো, কোন খাতে ব্যয় করেছো। আমার টাকাটা যদি আর্জেন্টিনার জন্য ব্যয় হয়, ব্রাজিলের পতাকা কিনতে গিয়ে যদি ব্যয় হয়, আমি আল্লাহর কাছে সেই দিন কি জবাব দিব? কি জবাব সেদিন দিব? আপনার নিজের নফসকে আপনি জিজ্ঞাসা করেন, নিজের বিবেকের দরজাগুলো খুলে দেন যে আমার টাকাটা যদি আমার আর্জেন্টিনার পতাকার জন্য ব্যয় হয়, আমি আল্লাহর কাছে সেই দিন কি জবাব দিব? লক্ষ লক্ষ টাকাগুলো ইনকাম করে তারা রাতারাতি এমনি ধনী, তারা আরো ধনী হচ্ছে, আর নিম্নবিত্ত দেশগুলোকে আরো ডাউনে তারা পাঠাচ্ছে। গরিব আমরা গরিবই হচ্ছি দিনের পর দিন, কিন্তু তারা তাদের স্বার্থ ঠিকই হাসিল করে নিচ্ছে। আপনি মনে করেন না যে ফুটবল এটা একটা খেলা মাত্র, না। আপনি যদি মনে করেন যে ফুটবল এটা একটা খেলা, জাস্ট বিনোদন, এন্টারটেইনমেন্ট, তাহলে আপনি নিতান্তই ভুল করবেন। ফুটবল শুধু ফুটবল খেলা নয়, এটার সাথে আরো অনেক সূক্ষ্ম ষড়যন্ত্র নিহত রয়েছে। মুসলিম জাতিকে কেন্দ্র করে মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত করার জন্য, মুসলিম যুবকদের চরিত্র নৈতিকতা সবগুলোকে নষ্ট করার জন্য, অপবিত্র করার জন্য এই ফিফা ফেডারেশন তারা এই সমস্ত বাৎসরিক তারা 4 বছর 5 বছর পর ওয়ার্ল্ড কাপ নামে আজকে যুবকদেরকে উপহার দিচ্ছে। সারা বিশ্বের কোনো দেশে আপনি পাবেন না এমন উম্মাদ দেশ, এমন আবেগ
অন্য দেশ বাংলাদেশ, যেই দেশের ভিতরে যেইটা ছাড়া হয় সেইটাই পোলাপানরা কলিজা দিয়া ভালোবাসে। এমন কলুর বলদ বাংলাদেশ ছাড়া দ্বিতীয় আর কোনো দেশ আপনি বিশ্বের মধ্যে পাবেন না, একমাত্র বাংলাদেশই সম্ভব। কি লাভ বলেন? এই ফুটবলের খেলা, কিন্তু এটাকে এই যে গতকালকে আপনার উদ্বোধনী অনুষ্ঠান যে করা হলো 3 দেশের ভিতরে, আমেরিকা এবং কানাডা এবং মেক্সিকো, 3 দেশের ভিতরে এই খেলাকে উদ্বোধন করার জন্য নর্তকী আইনা উলঙ্গ অর্ধলঙ্গ করে নাচানোর কি দরকার বলেন? খেলা হবে ফুটবল, কিন্তু এখানে নর্তকীর কি সম্পর্ক? মেয়ে আইনা নাচানো কি সম্পর্ক বলেন? আপনি ভাইবেন না যে ফুটবলটা শুধু কেবলমাত্র ফুটবল না। শুধুমাত্রই যদি ফুটবল হতো আমরা এত বলতাম না। আজকে সারা দেশব্যাপী, ওয়ার্ল্ড ব্যাপী দ্বীনের দায়ীরা তারা বিভিন্নভাবে মানুষগুলোকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য তারা যার যেই রকম ক্ষমতা আছে সেইভাবে তারা চেষ্টা করেই যাচ্ছে। মিডিয়া আজকে ভরপুর হয়ে যাচ্ছে একমাত্র যুবকদেরকে এই সমস্ত ধ্বংসাত্মক খেলা থেকে ফিরানোর জন্য। এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার মদের বারগুলোকে খুলে দেওয়া হয়েছে। খেলা যে স্টেডিয়ামে হবে, যে ভেন্যুতে খেলা হবে, ওর আশেপাশে সারা বিশ্বের আপনার টপ শ্রেণীর, টপ লেভেলের আপনার বেশ্যাবৃত্ত যারা করে এই সমস্ত নর্তকীরা তারা হোস্টেল ভাড়া নিয়ে এই যে 2 মাস 3 মাস যে খেলা হবে, খেলার মৌসুমগুলিতে তারা এই যে আপনি স্টেডিয়ামের আশেপাশে তারা হোস্টেল ভাড়া করে থাকবে বেশ্যাবৃত্তি করার জন্য। ফুটবল শুধু ফুটবল না, এই ফুটবলকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বড় বড় কোটি কোটি ডলার আপনার জুয়া খেলা হয় এখানে। পছন্দের দেশ, পছন্দের খেলোয়াড়ের পক্ষে তারা বেট লাগায়। জুয়া এতে করে কি মুসলিম উম্মার জন্য কি ভালো না ক্ষতি? অনেক ক্ষতি, অনেক ক্ষতি। শুধু তাই নয়, মুসলমান ওরা আজকে আমাদের এই যে ফুটবল, আমার টাকা নিয়ে তার এই বেশ্যাবৃত্তিগুলো খোলা হচ্ছে, আমার টাকা নিয়ে তারা মদের বারগুলো খুলে দিচ্ছে, আমার টাকা নিয়ে এগুলো তারা আজকে তাদের নিজেদের জার্সি গায়ের ভিতরে যেই পোশাক যেটা পরে এটার ভিতরে আপনার ইসলাম বিধ্বংসী, ইমান বিধ্বংসী হাজারো হাজারো স্পন্সর তাদের গায়ের ভিতরে লাগায় রাখে। তাদের জার্সির ভিতরে আপনার মদের প্রমোট করা হয়, হাজার হাজার আইটেমের মদের প্রমোট তাদের জার্সির ভিতরে দেওয়া হয়, লগো থাকে, সমকামিতার লগো তাদের জার্সির ভিতরে থাকে, সমকামিতার যে লগো থাকে, যে রংধনু থাকে, সমকামিতাকে বোঝায় এরকম চিহ্ন প্রতিকৃতি তাদের জার্সির ভিতরে দিয়ে তারা খেলে। আপনি কাকে সাপোর্ট করছেন? আপনি জেনে হোক না জেনে হোক আপনি কাকে আপনি ভালোবাসতেছেন বলেন? আপনি যাকে ভালোবাসতেছেন সে তো মদকে প্রমোট করতেছে, আপনি যাকে ভালোবাসতেছেন সেই সমকামিতাকে সাপোর্ট করতেছে, সমকামিতার সিল তার গেঞ্জির ভিতরে লাগানো। আপনি যাকে প্রমোট করতেছেন বড় বড় ইন্টারন্যাশনাল লেভেলের বড় বড় কিছু জুয়ার কোম্পানি তাদের জার্সির ভিতরে সিল মেরে লেগেছে আপনার টাকা নিয়ে। অথচ আপনি দেখেন 2022-এর যে গত যে ওয়ার্ল্ড কাপ ছিল, কাতার বিশ্বকাপের সবচাইতে আলোচিত বিষয় কি ছিল? আপনি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। সবচাইতে আলোচিত বিষয় ছিল আপনার মদ। কেন? কারণ কাতার বিশ্বকাপ যখন কাতার হবে, কাতার প্রেসিডেন্ট বলেছিল উন্মুক্তভাবে গ্যালারির ভিতরে প্যাভিলিয়নে উন্মুক্তভাবে বোতল টানা নিষেধ। এটা কেন বলেছে? এই জন্য সুশীল সমাজ সমস্ত আমেরিকা ইউরোপদের গায়ের ভিতরে লেগে গেছে যে তারা আমাদের স্বাধীনতা নিয়ে হস্তক্ষেপ করতে চায়। এটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে মানুষগুলো গ্যালারিতে বসে বসে মদ খাবে, কাতার প্রেসিডেন্টের এই ক্ষমতা নেই সেটা বাধা দেওয়ার। এই জন্য পুরা বিশ্বকাপ চলাকালীন পুরোটা মৌসুম এই মদ নিয়ে আলোচনা ছিল। আপনি সার্চ দিয়ে দেখেন, আমার এখানে বানানো কোনো কথা না। আমরা চাঁদে থাকি না, মঙ্গলেও থাকি না, আমরা এই দেশেই থাকি, খোঁজখবর কিছুটা আমরাও রাখি। শুধুমাত্র নামাজ পড়াইলাম, ইমামতি করাইলাম, বাপ মা মারা গেলে জানাজা পড়ালাম, এটার নাম ইমামতি না। ইমামতির নাম এটা নয়। নামাজের মধ্যে তো সূরা ফাতিহা পড়ি আর 10টা সূরাত আপনাদের ভিতরে আপনারাও জানেন। নামাজ পড়াইতে সূরা লাগে, এগুলো আপনারা জানেন না? তা আপনিও তো নামাজ পড়াইতে পারেন, কিন্তু আপনি নামাজ পড়ান না কেন? ইমাম রাখছেন কেন? বোঝা গেল ইমাম রাখছেন শুধুমাত্র নামাজ পড়ানোর জন্যই না, বরং ইমাম তিনি হবেন যিনি আগত এবং নব সংগঠিত যেই সমস্যার সমাধান
সলিউশন যে দিতে পারবে, সে হচ্ছে দ্য লিডার, সে হচ্ছে ইমাম। হু নোজ দ্য ওয়ে, হু সোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, হি ইজ দ্য পারফেক্ট লিডার। যে আপনাকে কি করণীয়, আপনাকে সঠিক পথ দেখাইবে, এই দুর্ভিক্ষে পরিত্রাণের পথ আপনাকে দেখাইবে, আপনার সমস্ত সংকট থেকে উঠানোর জন্য, সমস্ত ষড়যন্ত্র থেকে আপনাকে সতর্ক যে করতে পারবে, সে হচ্ছে উপযুক্ত লিডার, হি ইজ দ্য পারফেক্ট ইমাম। শুধুমাত্র নামাজের জন্য ইমাম না, ইমামের দায়িত্ব আছে। ওই দায়িত্ববোধ থেকে এই কথাগুলো বলতে হয়। যুবক ভাইরা আমার, দুশ্মনী না, শত্রুতা না, বিদ্বেষ না, কিচ্ছু না, কেবলমাত্র তুমি তোমার বুকে হাত দিয়া বলো যে তুমি যে আর্জেন্টিনার জন্য, তুমি যে ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছ, নিজের অর্থ ব্যয় করছো, তোমার কি লাভ এখানে আছে বলো ভাই, বলো। উন্মুক্তভাবে তুমি বলো, তোমার 2 টাকারও লাভ নাই ভাই। তুমি যে আর্জেন্টিনার জন্য এত কিছু করতেছো, ওই আর্জেন্টিনাই কিন্তু তোমার উপরে, তোমার ইমানদার ভাইয়ের বুকটাকে গুলি করে ছিদ্র করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যায়। তোমার টাকা নিয়া, তুমি যেই টাকা দিয়ে এমবি কিনো, ইন্টারনেট কিনো, খেলা দেখো, ওদের যেই আপনার কি ওয়েবসাইট রয়েছে, তোমার এই টাকাগুলো দিয়ে, তোমার ফ্ল্যাগ কেনার টাকা দিয়ে, তোমার জার্সি কেনার টাকা দিয়ে, তুমি যে ম্যাগাজিন পত্রিকা কিনো, এগুলো টাকা দিয়া, তুমি যে এই যে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার এই যে পতাকা টাঙাও, এই টাকাগুলো তোমার এই আবেগকে পুঁজি করে আজকে আর্জেন্টিনা, ব্রাজিল বলো, সমস্ত ইউরোপিয়ান, আমেরিকা, ওরা টাকা দিয়ে অস্ত্র কিনে তোমার ফিলিস্তিনি ইমানদার ভাইদের বুকগুলো তারা জাজরা করে দিচ্ছে তোমার টাকা দিয়া। ভাই, তুমি কার পিছনে লাগছো? তুমি কার জন্য সকাল ব্যয় করতেছো? কার পিছনে লেগে তুমি তোমার যৌবন শেষ করতেছো? আল্লাহ কিন্তু ঠিকই জবাব দিবে তোমার থেকে। তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো তুমি দেখো। এই আর্জেন্টিনা, ব্রাজিলের সাথে আমাদের ইমানই তো কোনো ফায়দা নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, বাদ দিলাম রাষ্ট্রের কি ফায়দা আছে বলো? তুমি যে একজন দেশপ্রেমিক, দেশের একজন সুনাগরিক হিসেবে ভাই, তুমি বুকে হাত দিয়া বলো, আর্জেন্টিনা, ব্রাজিলের সাথে তোমার রাষ্ট্রের ফায়দা হয় এমন কি সম্পর্ক আছে বলো? এই যে বর্তমান চলমান যে সংকট, বিদ্যুতের সংকট, আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্ট করলে এই বিদ্যুতের সংকট দূর হবে তো? তেলের সংকট দূর হবে? অর্থনৈতিক বাজারে মন্দা দূর হয়ে অর্থনৈতিক চাঙ্গা হবে? এই যে জায়গায় জায়গায় দর্শন হচ্ছে, খুন হচ্ছে, আত্মহত্যা বেড়েই চলছে, এগুলো দূর হবে বলো? কেন এগুলো করো? কি ফায়দা? এক তো ইসলামের ফায়দা নাই, দ্বিতীয়ত তোমার দেশেরও কোনো ফায়দা নাই, তোমার যৌবনের কি ফায়দা সেটাও নাই। আজকে যুবক ভাইরা তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে খেলা দেখার জন্য। খেলা দেখার 3টা বাজে, 3:30 বাজে, যুবক সে সারাটা রাত সে বসে থাকে, অপেক্ষা করে সে এই ইহুদি, খ্রিস্টান, এই কাফেরদের খেলা দেখার জন্য। অথচ যুবক ভাই, যুবক বন্ধু আমার, রাগ করিও না। তুমি তোমার বুকে হাত দিয়া বলো, 365 দিনে বছর হয়, বছরে তুমি কয়দিন ফজরের সালাতের জন্য এইভাবে অপেক্ষা করেছো? কয়দিন ফজরের জন্য তুমি এইভাবে অপেক্ষা করেছো রাত জেগে? বলো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো ভাই। রাগ করিও না ভাই। তুমি জানো না এই যে ব্রাজিল এই 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে তাদের বিগত ঐতিহ্য যে ছিল 50 সাল, 1950 থেকে নিয়ে 22 সাল পর্যন্ত তাদের জার্সি ছিল হলুদ কালার, কিন্তু এই বিশ্বকাপে তাদের জার্সি পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। তুমি সার্চ দিয়ে দেখো, ব্রাজিলের জার্সির ভিতরে তোমার টাকা দিয়া, তোমার আবেগ দিয়া, তোমার আবেগের ভিতরে পেশাব করাই দিয়া এই ব্রাজিল ওপেন ভাবে তাদের জার্সির ভিতরে এই বছর এই 26 সালের নতুন জার্সির ভিতরে যেটা তারা সংস্কার করেছে, এই জার্সির ভিতরে শয়তানের প্রতিকৃতি, আকৃতি তারা আঁকছে। জলসাপের মাধ্যমে শয়তানের আকৃতি তারা দিয়েছে। তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, এটা বানানো কোনো কথা না ভাই। একটু দেখো, সচেতন হিসেবে, সচেতন ইমাম হিসেবে তোমাদেরকে এইগুলো সতর্ক করা মাত্র। তুমি যদি মনে করো যে না হুজুর এগুলো যতই বলেন আমার বাপেও বহুত বুঝেছে, আমারে পারে নাই, তোমার দরকার নাই ভাই। তোমার যে এই পথে আনতেই হবে, এই ঠিকাদারে তাই আল্লাহর থেকে নিয়ে আসি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীকে বলেছে আল্লাহ, হে নবী, এই কাফের বেঈমানদেরকে বুঝাচ্ছেন, বুঝানোর পরে এরা মানে না, এই জন্য আপনি ভারাক্রান্ত কেন হন? আপনি তো এদের রাখাল না, গোয়েন্দা না, যে এদেরকে ধরা বাইন্দা বাইরায় পিঠা আপনি এদেরকে মসজিদে আনবেন। বরং আপনার দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া, মানা না মানে এটা তাদের ব্যাপার। আমাদের কথা প্রত্যেকটা যুবক মানবে, ভালোবাসবে, এটা আমরাও
বলি না, এটাও আমরা চিন্তাও করি না যে আমার কথা সবাই মানবে। কিন্তু একজন যুবক হলেও ভাই তুমি তওবা করো যে না, আমার টাকা দিয়ে আর্জেন্টিনা করেছি, হৃদয়ে জায়গা দিয়েছিলাম আর্জেন্টিনাকে, হৃদয়ে জায়গা দিয়েছিলাম ব্রাজিলকে, আজকে থেকে এগুলো একটাও করব না। এমন একটা যুবক যদি দাঁড়ায়, আমাদের চেষ্টা, আমাদের এই মেহনত এটা সার্থক হবে। একটা যুবক হলে হও ভাই, দল মান্দা গদ বাঁধা জিন্দেগি যাপন করিও না। সমাজে সব একদিকে গেছে, তুমি একলা আলাদা হয়ে তুমি ঠিক থাকো। বানের স্রোতে তুমি সবার সাথে ভেসে যেও না ভাই, কি লাভ বলো? তুমি আজকে যাকে মহব্বত করতেছো সে তো আল্লাহর দুশ্মন, সে মানবতার দুশ্মন, সে ইসলামের দুশ্মন। তুমি তাকে কিভাবে তোমার হৃদয়ের ভিতরে জায়গা দাও বলো? অনেক ভাইরা বলে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, ভালোবাসার আরেক নাম মেসি, আবেগের আরো এক নাম নেইমার। তুমি চিন্তা করো, মৃত্যুর পর তোমার হাসরটা যদি নেইমারের সাথে হয়, তোমার হাসরটা যদি মেসির সঙ্গে হয়, যে চরিত্রহীন লোক বিয়ের আগে 2-3 সন্তানের বাপ, এগুলো যুবক তোমরা জানো, মিথ্যা বলো, সত্য কথা, সে তোমার আইডল কিভাবে হয়? যার চরিত্র নাই। আজকে আরো একটা আশ্চর্যের একটা তথ্য পেলাম, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপে যে সমস্ত খেলোয়াড় অংশগ্রহণ করে, তুমি ভাবো যে না এ অনেক বালা, এই মুসলিম খেলোয়াড়। আরে না ভাই, আজকে একটা এমন আজীব তথ্য দেখলাম, ফিফা ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা প্লেয়ারের আপনার লোক টেস্ট করানো হয়। সেটা কি? তারা টেস্ট করে দেখে খেলোয়াড়ের ভিতরে অ্যালকোহল আছে কিনা, মদ আছে কিনা। যার দেহের ভিতরে, যার পাকস্থলীর ভিতরে অ্যালকোহল থাকবে, মদ থাকবে, তাকে খেলার অনুমতি দিবে। আর যার পাকস্থলী, খেলার ভিতরে, দেহের ভিতরে অ্যালকোহল থাকবে না, তাকে ওয়ার্ল্ড কাপে জায়গা দিবে না। সুতরাং যতগুলো এখানে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলে, ফুটবল খেলে, প্রত্যেকটা চরিত্রহীন, প্রত্যেকটা হারামজাদা সেইগুলো। রাগ করলেন ভাই? কষ্ট পাইছেন মনে হয় না? প্রিয় খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বলে ফেলছি না? আরে ভাই, প্রিয় খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বললে ভাই ভাইয়েরা ছাড়ে না, ছোট বড়রে ছাড়ে না প্রিয় খেলোয়াড়ের নামে কিছু বললে। কিন্তু তোমার নবীর জন্য বললে তোমার অন্তরে ন্যূনতম ব্যথা লাগে না। তুমি কেমন মুসলমান হইলা ভাই? কেমন মুসলমান? তুমি কেমন বাবা হইলা? তুমি তোমার সন্তানের গায়ের ভিতরে 4 বছরের বাচ্চার গায়ে আপনার আর্জেন্টিনার জার্সি লাগাইয়া বাপ পুত্র ছবি তুল্লা ছাড়ছে, হৃদয়ে আর্জেন্টিনা। তুমি বাপ নামে জালেম বাপ, তুমি তোমার এই সন্তানটাকে শৈশবে দরকার ছিল এটাকে আশেক রাসূল বানানো, নবীর ওয়ারিস হিসেবে, নবীর আশেক হিসেবে, নবীর আদর্শে আদর্শিত করা দরকার ছিল। এই সন্তানের গায়ে জুব্বা, লম্বা জামা, সুন্নতি জামা গায়ে দেওয়া দরকার ছিল। তুমি তোমার বাপ হিসেবে তুমি অবুজ সন্তানটাকে, এই পবিত্র সন্তানের গায়ে হারাম জার্সি, তুমি কাফেরদের জার্সি তুলে দিলা। তুমি কাল কিয়ামতের ময়দানে এই সন্তানকে এই বিপথে পাঠানোর জন্য আল্লাহর কাছে তুমি কি জবাব সেদিন দিবা? বলো বাবা, বলো। অনেক বাবা আছে সন্তানকে জার্সি কিনার টাকা দেয়, অনেক বাবা আছে সন্তানকে ফ্ল্যাগ পতাকা উড়ানোর জন্য টাকা দেয়, অনেক বাবা আছে সন্তানকে আপনার এই যে মোবাইল ইন্টারনেট ভরে দেওয়ার সুযোগ দেয় খেলা দেখার জন্য। বাবাও খেলা দেখে, ছেলেকে নিয়ে খেলা দেখে, দুজনে একবারে ছুটছে জাহান্নামের পথে। কেন বাবা? কেন ভাই? একটু নিজের প্রশ্ন, দিলকে প্রশ্ন কর, কি লাভ আমাদের? আমাদের দেশের অর্থনৈতিক দিক দিয়েও লাভ নাই। তুমি যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য এত নাচানাচি করো, ওই দেশের এম্বাসি আমাদের দেশে নাই, আমাদের দেশের এম্বাসি ওই দেশে নাই। অথচ তুমি ওই দেশের জন্য তুমি তোমার বন্ধু বন্ধু লেগে যাও, বন্ধু বন্ধু তর্ক করে মারা যাও, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক ছিন্ন করে দাও তোমার প্রিয় খেলোয়াড়ের জন্য কিছু বললে। কি লাভ? আর্জেন্টিনা তোমার সাথে যাবে না। নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যেই জাতিকে মহব্বত করবে সে কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে। তুমি এখন নিজেকে প্রশ্ন করো, আমি আখিরাত চাই নাকি দুনিয়ার এই আর্জেন্টিনা চাই? তুমি নিজের বিবেককে প্রশ্ন করো। তুমি যদি বলো হুজুর আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই, তাহলে তোমার জন্য আমার এই কথা না, যা বলছি তোমার কাছে আমি মাপ চাই। আর যদি তুমি বলো যে হুজুর না দুনিয়া তো কিচ্ছু না, আমি আখিরাত চাই, তাহলে বলবো ভাই যুবক বন্ধু আমার, তুমি যদি বলো তোমার পায়ে ধরে বলতে, তোমার পায়ে ধরে আমি বলতে রাজি। এরপরে তুমি ইহুদি খ্রিস্টান এই ধ্বংসাত্মকমূলক চরিত্র হরণের এই খেলা থেকে, ক্ষতিকারক এই খেলা থেকে তুমি ভাই ফিরে আসো ভাই। অনেক আর্জেন্টিনা জার্সি নিয়ে নামাজে আসে, কোনো লাভ হবে না তোমার। তুমি নামাজে আসছো আল্লাহর কাছে, তুমি আল্লাহর দুশ্মনের জামা গায়ে দিয়ে আসছো। এই জন্য
জার্সি যাদের আছে ভাই, একজন যুবক হলো ভাই, আমল করো ভাই। তোমাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, তোমাদের শত্রু না, দুশ্মন না। হা, আবার অনেকে বলে যে সৌদি আরবে এবার বিশ্বকাপে খেলে, সৌদি আরবে দল করবো আমি, মুসলমানদের দেশ, মুসলিম দল। আরে ভাই, অনেকে ধর্মের দোহাই দিয়া, আবেগ দিয়া মুসলমানদেরকে আরেক ভিন্নভাবে বেঈমান বানাচ্ছে। আপনি বলেন তো, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 63 বছর জিন্দেগিতে, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি যে কষ্ট করেছে, তিনি দান মুবারক শহীদ করেছে উহুদের ময়দানে, তায়েফের জমিনে শরীরের রক্ত মুবারকগুলো সে বের করা হয়েছে কাফেরদের অত্যাচারে, নিষ্পেষিত জুলুম অত্যাচারে হয়ে আমার নবী নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই। সেখান থেকে হিজরত করে একবার গেলেন তায়েফে, আর একবার গেলেন মদিনায়। এত এত কষ্ট করেছে আমার নবী। এগুলো কি এই যে হাফ প্যান্ট পরে খেলানোর জন্য? আমার নবী এই মুসলিম উম্মাকে রেখে গেছে, দেশকে স্বাধীন করে গিয়েছে, বিশ্বের বুকে ইসলামকে ইস্টাবলিশ করে গিয়েছে। আজকে এই যে অর্ধলঙ্গ হয়ে স্টেডিয়ামে মদ খেয়া খেলা খেলানোর জন্য আজকে সৌদি আরবের দল তোমরা করো, অনেকে দোহায় দেয় যে নবীর দেশ। না, এটা তোমার মিথ্যা আবেগ। আবেগের পিছনে লড়বা না মুসলমান। ফুটবল যেখানে, সেখানে আমরা নাই। রাজি আছো ইনশাল্লাহ? হ্যাঁ, বিনোদনের জন্য আমরা যেটা খেলি এটা তো সমস্যা নাই। শরীর এক্সারসাইজ যেখানে আমাদের বিনোদন হয়, মানুষগুলো মাদকাত থেকে বিরে ফারা থাকার জন্য বাচ্চাদের খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, পাড়া প্রতিবেশী আমরা যেটা খেলি এটা তো সমস্যা নাই। কিন্তু কথা হলো যে এই সমস্ত ধ্বংসাত্মক খেলা থেকে আল্লাহ পাক আমাদেরকে এবং এই যুব সমাজকে সবাইকে সঠিক বুঝ দান করুক, বেঁচে থাকার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলিম উম্মাহ, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে, আল্লাহ পাকের রশিকে, ঈমানি এই দড়িটাকে শক্তভাবে মারির দাঁত দিয়ে ধরে রাখো। মারির দাঁত দিয়ে বলছে কেন? কারণ অন্য দাঁতের চাইতে শক্তি মারির দাঁতে বেশি থাকে। শক্তি জীবন থাকা সত্ত্বে মারির দাঁত যেটাকে ধরে সেটাকে ছাড়ে না। অন্য দাঁত দিয়ে ধরলে দাঁত ভেঙে নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের এই সফলতার পথে আমাদের থাকতে হলে আলোচনা মনে রাখবেন, আলোচনা হলো এই সফলতাটাকে ধরে রাখা। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি বিষয়ভিত্তিক আলোচনা রাখতে। যেই বিষয় দিয়ে শুরু করি ওইটা দিয়ে শেষ করার চেষ্টা করি। হয়তো আপনারা এটা বুঝছেন, এতদিনে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু এখান থেকে একটু এখান থেকে আপ্রাসঙ্গিক কথা আমি বলি না, চেষ্টাও করি না। যতটা চেষ্টা করি সহজে উপস্থাপন করতে, একটা বিষয়কে বিভিন্ন দিক থেকে আপনাদের সামনে সহজে বোঝানোর জন্য। তো আমাদেরকে আল্লাহ পাক যে সফলতা দিয়েছে সেই সফলতার নাম হলো ঈমান, ইসলাম। এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন হাদিসের ভিতরে যে আল্লাহুম্মা লাকাল হামদু আলা দীনিল ইসলাম ওয়া লাকাল হামদু আলা দীনিল ঈমান ওয়া লাকাল হামদু আলা নবিয়িকা মুহাম্মদ। যে হে আল্লাহ, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমাকে যে ইসলাম দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া লাকাল হামদু আলাল ঈমান নি'মাতুল ঈমান, ঈমান দিয়েছেন এটার জন্য শুকরিয়া। ওয়ালাকাল হামদু আলা নি'মাতি হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন এই নবীর জন্য আমরা আপনার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ, এটা অনেক বড় নিয়ামত ভাই, অনেক বড় নিয়ামত। কিন্তু সফলতা অর্জনের চাইয়ে সফলতা ধরে রাখা কঠিন। মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই সফলতা ধরে রাখতে যে পারবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা এই সফলতাটাকে ধরে রাখতে পারবে, দয়াময় রবকে রব বলে যারা স্বীকৃতি দিবে, স্বীকার করবে এবং এর উপর ইস্তেকামত মৃত্যু পর্যন্ত যারা থাকতে পারবে, ওই মানুষগুলোর মৃত্যুর পূর্বে রহমতের ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে।
এই জন্য এটা ধরে রাখা উচিত। আমার কাজে কথা কখনোই যেন এটা ছুটে না যায়। অজু ভঙ্গের কারণ আমরা জানি, না জানলেও আপনারা জিজ্ঞাসা করেন যে হুজুর এই কারণে অজু কি ভাঙ্গে, আমার এটা হয়েছে, এটার জন্য অজু ভাঙবে কিনা। নামাজ ভঙ্গের কারণ 19টা, এটাও আমরা জানি, টুকটাক জানি, না জানলেও জিজ্ঞাসাবাদ করি। রমজান মাস আসলে রোজা রাখলে রোজা ভঙ্গের কারণও আমরা জানি, না জানলে অনেকের কাছে, মুফতি সাহেবদের কাছে আমরা জিজ্ঞাসা করি যে রমজান মাসে এই কাজ করলে কি মাকরু হয় নাকি ভেঙ্গে যায়। এগুলো আমরা জানি, যেটা না জানি সেটা জিজ্ঞাসাবাদও করি। কিন্তু ঈমান, এটারও ভঙ্গের কিছু কারণ আছে। প্রায় 10টা কারণে ঈমান ভেঙে যায়, কিন্তু ওই কারণগুলো অনেক মুমিন ঈমানদার তারা জানে না। তারা মনে করে আমার নাম তো মুসলমানের নাম, আমার বাপ ছিল মুসলমান, মুসলমান সমাজে আমার জন্ম, মুসলমানদের নামাজ পড়ি, মুসলমানদের সাথে গরু খাই, হজ করি, মুসলমানদের রীতি নিয়ম সবই তো মানি, আমি মনে হয় ঈমানদার। কিন্তু অজু ভেঙে গেলে যেমন তার কোনো খেয়াল থাকে না, ওটা তার ইলিম দ্বারা তার এটা বোঝা উচিত, বোঝা যায় যে আমি তো এটা করছি, অজু ভেঙে গেছে। এমনিভাবে ঈমানও ভেঙে যায় তার যদি ওই জ্ঞান না থাকে যে 10টা কারণ আমার ঈমান ভেঙে যায়। 10টা কারণ আবার আলাদা বিষয়, এটা ইনশাল্লাহ বলবো যদি সুযোগ হয়। এই কারণ আমার ঈমান ভেঙে যায়। অনেক ঈমানদার ভাইয়ের ঈমান আরো অনেক আগেই ভেঙে গেছে। এই জন্য নবীজি বলছে জাদ্দিদু ঈমানাকুম বিল কওলি আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো বিল কওলি আকসারি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি দৈনিক কালিমা পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি কাদেরকে বলছে? সাহাবীদের মতো ঈমানদার লোকদেরকে বলছে যে ঈমানকে নবায়ন রাখো, ঈমানকে নতুন করো। কারণ কখন কার কোন কথাতে ঈমান ভেঙে গেছে তার খবর নাই। দৈনিক আমরা কথা হতে এমন কুফরি বাক্য বলে ফেলি যার দ্বারা ঈমান চলে যায়। সমাজে আমরা অনেকে দেখবেন কথা তার একদিকে যায়, তাও বলি দুই একটা আপনাদের বোঝা যায়। অনেক মানুষ দেখবেন কথায় কথায় বলে কিছু, আরে এটা কর, আল্লাহ লাগে ইল্লাহ লাগে, কয় না? আল্লাহ লাগে ইল্লাহ লাগে, তার মানে ওই কাজটা করতে হইলে শুধু আল্লাহ পারবে না, সাথে আরেকজন সহায়ক লাগবে। এই কথাটা কোনোদিন অনুধাবন করছেন? আল্লাহ লাগে ইল্লাহ লাগে। অনেক মুসল্লি ভাইর এই কথা বলে, আবার সেও আবার মানুষদেরকে ইসলামের কথা বুঝায়, কিন্তু তার কিন্তু ঈমান চলে গেছে কুফরি বাক্যের মাধ্যমে। এই সমস্ত বহু অহরহ কুসংস্কার কথা আছে, যে বাক্যগুলো দ্বারা আমি বুঝতেছি না যে আমি কি বলতেছি, কিন্তু ঈমান কিন্তু ঠিকই চলে গেছে। এই জন্য সফলতা অর্জনের চেয়ে সফলতা ধরে রাখা অনেক কঠিন, অনেক কঠিন ভাই। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ঈমানি সফলতা ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা যারা মুসলিম সমাজে যারা থাকো, মুসলিম সোসাইটিতে যারা বাস করো, তোমাদের যে স্টেট রয়েছে মুসলিম উম্মাহ, এই বৃহত্তর ইউনাইটেডটাকে তোমরা পরস্পরে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ধরে রাখো মজবুতির সাথে, পরস্পর তোমরা বন্ধুত্ব থাকো। কিন্তু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাকে আপন মনে করিও না, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কলিজায় এদেরকে জায়গা দিও না, এদের সাথে সুসম্পর্ক রাখিও না। দুনিয়ার দৃষ্টিতে যদি কখনো বাণিজ্যের খাতিরে হোক, ব্যবসায়ের খাতিরে হোক, রাষ্ট্রের খাতিরে হোক, আন্তর্জাতিক খাতিরে হোক, যে কোনো সুবাদে তুমি যদিও এদের সাথে ওঠা বসা হয়েও থাকে, কিন্তু এদেরকে অন্তরে জায়গা দেওয়া যাবে না। আদেশটা করেছেন কে? একজন। তো মুসলিম সোসাইটিকে ধরে রাখো এবং মুসলিমদের ভিতরে আন্তরিকতা, সম্প্রীতি, মহব্বত, বন্ধন, এটাকে আঁকড়ে ধরো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে কখনোই তোমরা নিজেদের বন্ধু মনে করিও না। এই কথাটা যদি আমার আপনার যুক্তিতে নাও মিলে, হয়তো আপনি বলতে পারেন, না আমার একজন ব্যবসায়ী জীবনে আমি দেখছি এমন একজন হিন্দু লোক পাইছি, অনেক ভালো মানুষ,
অনেক লোক দেখবেন এমন প্রশংসা হিন্দুদের করে, এটার দ্বারা তার ইমানের খতরা চলে আসে। হ্যাঁ, প্রশংসা আপনি করতে পারেন, লোকটা সত্যবাদী বা লোকটা ইনসাফ করে, লোকটা ধোকা দেয় না, হ্যাঁ এইভাবে আপনি বলতে পারেন। কিন্তু অনেক ভাইয়েরা দেখি হিন্দুদের বা বিধর্মীদের প্রশংসা এত বেশি করে মুসলিমদের চাইতে বেশি করে ফেলে। এটা ঠিক না, আপনার সীমাবদ্ধতা থাকা উচিত। তা আপনি বলতে পারেন যে হুজুর আমি তো আমার জীবনে এমন একজন ভালো বন্ধু পাইছি অমুসলিম, সে কোনোদিন কোনো ক্ষতি করে না, মুসলমানদের গোস্ত খায়, মুসলমানদের ধর্মীয় উৎসবেও আসে। হ্যাঁ, এটা আপনার ক্ষুদ্র জ্ঞানে এই জিনিসটা বললেও দয়াময় আল্লাহর জ্ঞান কিন্তু আমার আপনার মতো পিপিলিকার জ্ঞান না। আপনি আজকে আন্তর্জাতিক দৃষ্টি দিয়ে সারা বিশ্বের দিকে আপনি যদি ইনসাফের সাথে নজর দেন, বিবেচনা করেন, দিলের আদালতকে যদি আপনি জিজ্ঞাসাবাদ করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা অমুসলিম, হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা সবগুলো মুসলমানদের জাত শত্রু তারা। আজকে দেখেন ফিলিস্তিনি এবং ইসরায়েলের ইস্যুতে দুই দেশ লাগছে, দুই দেশের সাথে দুই দেশের শত্রুতা হোক বন্ধুত্ব হোক দুই দেশ বুঝবে, ঠিক কি না? কিন্তু এই দেশের সাথে যুদ্ধ লাগাকে কেন্দ্র করে ফিলিস্তিনের মুসলিমদের উপরে এই বর্বরতা, এই নির্যাতন, নিপীড়ন এখন শুধু ইসরায়েলি চালায় না, ইসরায়েলের পক্ষ হয়ে পুরো বিশ্বের সমস্ত বাতিল শক্তিগুলো, সমস্ত অমুসলিম কুফফারগুলো তারা ইসরায়েলকে সাপোর্ট দিয়ে ফিলিস্তিনের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে। আপনি বলেন চীন, জাপান, রাশিয়ান, আমেরিকা, যত কিছু আপনি বলেন, সবগুলো পরোক্ষভাবে তারা ইসরায়েলকে সাপোর্ট করেই যাচ্ছে। কিন্তু যুক্তি তো ছিল এটা যে ইহুদি এবং মুসলিমদের লড়াই, সুতরাং সারা বিশ্বের ইহুদিগুলো এক হবে, সারা বিশ্বের মুসলিমগুলো এক হবে, এটাই তো যুক্তি ছিল। কিন্তু ইহুদি ধর্মের সাথে খ্রিস্টান একত্বতা পোষণ করেছে, আমাদের প্রতিবেশী দেশ মুশরিক হিন্দু দেশ তারাও ইসরায়েলের সাথে একত্বতা পোষণ করেছে, চীন বৌদ্ধ দেশ তারাও তাদের সাথে আপনার একত্বতা পোষণ করেছে। কারণ কি কিরে ভাই, লাগছি যুদ্ধ আমরা ইহুদি এবং মুসলমান, এখানে আমাদের খেলা হবে, তোমরা খ্রিস্টান হয়ে তোমরা কেন আসো, তোমরা বৌদ্ধ হয়ে তোমরা কেন আসো, তোমরা শিখ হয়ে তোমরা কেন আসো, তোমরা পাঞ্জাব হয়ে পাঠান হয়ে তোমরা কেন আসো, তোমরা নাস্তিক হয়ে তোমরা কেন আসো, তোমরা সেকুলার হয়ে তোমরা কেন আমাদের বিরুদ্ধে কেন আসো? আপনি দেখেছেন কখনো ভেবে এই বিষয়টা? ইসরায়েল কিন্তু আর ইসরায়েল নাই, ইসরায়েলের সাথে পুরো বাতিল শক্তি এক হয়ে গেছে, পুরো বাতিল শক্তি, কিন্তু তারা পরস্পর পরস্পর বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেছেন যে খ্রিস্টান এবং ইহুদি যদিও তোমাদের দৃষ্টিতে দুইটা দল মনে হয়, কিন্তু মুসলমানরা লাইগা দেখো একবার, মুসলমানরা খ্রিস্টানদের সাথে লেগে দেখো, দেখবা ইহুদিরা খ্রিস্টানদের পক্ষে দাঁড়িয়ে গেছে। বা'দুহুম আউলিয়াউ বা'দ। খ্রিস্টান, ইহুদি, হিন্দুত্ববাদ, বৌদ্ধতা, যত বাতিল শক্তি দেখবেন তারা পরস্পর পরস্পর মুসলমানদের বিরুদ্ধে তারা এক হয়ে যায়। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছেন এদেরকে ওলি তোমাদের বন্ধু হিসেবে মনে করিও না, যদিও কোনো খাতিরে যদি এদের সাথে লেনদেন থাকতে পারে, মিত্রতা দেশের থাকতেই পারে, বাণিজ্যিক দিক থেকে থাকতেই পারে, হ্যাঁ ওটা যতটুকু জরুরত ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। ওইটাকে কেন্দ্র করে এদেরকে একেবারে কলিজা দিয়া, কলিজা কাইটটা ভুনা করে এদেরকে খাওয়াইতে আল্লাহ বলে নাই। আমি আমার জীবনেও দেখেছি এমন কয়েকজন মানুষ কর্মী ছিল, নাউজুবিল্লাহ, আরো আসতে কোন, মুসলমানের চাইতে হিন্দুরা যদি ভালা, তার মন থেকে যদি এটা বলে থাকে, কারো দিলে যদি এই সাক্ষ্য দেয় যে মুসলমানের চাইতে হিন্দু ভালা, আল্লাহর কসম তার ঈমান নাই, তার ঈমান নাই। এই যে এই কাজটা তার একদিনে দুই দিনে হয় নাই, তার অন্তরের ভিতরে এই ধারণা, এই বদ্ধমূল একদিনে হয় নাই। দীর্ঘদিন যাবৎ একটা হিন্দুর দোকানে সে থাকতে থাকতে, হিন্দুর সাথে ওঠা বসা করতে করতে হিন্দুর প্রতি তার একটা ভালোবাসা অন্তরে জাগ্রত হয়েছে, হিন্দুর ধর্মের প্রতি তার একটা কিছু ধারণা হয়ে গেছে। এই যে এখন ওই মানুষটার কাছে সে মনে করে নামাজ রোজা এগুলো কোনো বিষয় না, হিন্দুরাও মুসলমান আমরাও মুসলমান, সবাই আমরা এক খোদারই ভক্তি করি, হিন্দুরা বলে ভগবান, আমরা বলি আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে দিন হিসেবে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম দিয়ে যদি তোমরা সাধনা করো, ইবাদত করো, ইসলাম ছাড়া কোন ধর্মই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত কোনো ধর্মকে দিন হিসেবে যদি কেউ মানে ফালা ইউকবালা মিনহু, এটা গ্রহণ করা হবে না। কিন্তু যেই মানুষটা বলে যে ভগবানকেও মানি আল্লাহকেও মানি, আল্লাহ নারাজ না হোক ভগবানও নারাজ না হোক, দুনোটারই খুশি করি, এর ঈমান আছে? বহু মানুষের এমন হয়েছে। এটা একদিনে দুই দিনে হয় নাই, দীর্ঘদিন এদের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে মহব্বত হয়ে গেছে। এখন না পারে মুসলমানের দিকে আসতে, না পারে ওই যে দাদাদের থেকে ফিরে আসতে। দুনো দিকেই তো তার ব্যালেন্স ঠিক রাখতে হবে, দুনো দিকে তার ব্যালেন্স রাখতে হবে। অথচ সুযোগ পাইলেই একটা অমুসলিম কোনোদিন মুসলমানদের পক্ষে ইনসাফে করে নাই। ইনসাফের কথা একটা অমুসলিম দেশ করে নাই। একটা অমুসলিম দেশও আজ পর্যন্ত ইতিহাসে পৃথিবীর বুকে ১৫০০ বছর ইতিহাস টান দেন, একটা কুফফার বেঈমানও মুসলমানদের সাথে ইনসাফ করে নাই। বর্বরতা, অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন সবগুলো তারা করেছে। তারা দেখেও তারা চোখ বুজে অন্ধ হয়ে থাকে। তারা মুখ খোলে না। কেন খোলে না? কারণ অন্য শক্তিশালী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে তোমরা নিজেদের ভিতরে ইউনাইটেড ঠিক রাখো, নিজেদের ভিতরে একটা শক্তিশালী একটা টিম তৈরি করে রাখো, নিজেরাই নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট থাকো। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা নিজেরাই বন্ধু থাকো, কিন্তু লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা, এদেরকে তোমরা বন্ধু মনে করিও না, এরা তোমাদের চিরন্তন শত্রু। এরা তোমাদের শত্রু। কিন্তু আজকে আমরা মুসলিম উম্মাহ কলুর বলদের মতো আমরা না বুঝে, কেউ জেনেও করে কেউ না বুঝেও আজকে ইহুদি খ্রিস্টানদের জন্য তারা পাগল প্রায় হয়ে যায়, তাদের জীবনও পর্যন্ত উৎসর্গ করে দেয়। ইহুদিদের মহব্বত, খ্রিস্টানদের মহব্বত, যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই, যাদের নৈতিকতা বলতে কিচ্ছু নাই, যাদের আখলাকিয়াত কিচ্ছু নাই, যাদের জীবনে পবিত্রতা বলতে কোনো ফোঁটা ছিটা নাই, যাদের জীবন পুরোটাই অন্ধকার, জিনায়ে ভরা, ব্যভিচারে ভরা, মদ্যপানে ভরা, নর্তকী দিয়ে ভরা, গান বাজনা দিয়ে যাদের জীবন ভরা, গান বাজনার নাপাকি, গুনাহের নাপাকি, নাফরমানির নাপাকি দিয়ে যাদের জীবন ভরা, আজকে ওই সমস্ত হায়াওয়ান জানোয়ারগুলোর জন্য মুসলিম উম্মার হাজারো হাজারো কোমলমতি বাচ্চাগুলো, তরুণ যুবকরা তাদের ঈমানগুলো নষ্ট করে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কে বুঝাবে এদেরকে? যতবার আমরা এদেরকে বন্ধু মনে করে আমরা আমাদের অন্তরে জায়গা দেই, ততবার তারা আমাদের পেটের ভিতরে ছুরি ঢুকায়। তারা প্রত্যেকবার মুসলমান দেশগুলোকে তারা আজকে ব্যবহার করে। মিডল ইস্টগুলো, দেশের যে সমস্ত দেশ পরিচালনাকারী যে শায়েকগুলো রয়েছে, এদেরকে কলুর বলদ বানাইয়া আজকে আমেরিকার লাল কুত্তার চামড়াগুলো তারা আজকে মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। মুসলমান তারা চায়া খালি দেখে। সারা বিশ্বের ভিতরে আজকে মুসলমানদের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে, দলে দলে বিভক্ত করে দিয়েছে। মুসলমানরা নিজেরা তর্কে বিতর্কে তারা দিন পার করে দেয়। ওই দিক দিয়া মোটা অঙ্কের ফায়দা আজকে আমেরিকাওয়ালারা তারা নিচ্ছে, ইউরোপওয়ালারা নিচ্ছে, লাল কুত্তা চামড়াগুলো তারা আজকে নিচ্ছে। একমাত্র মুসলমানগুলোকে বলদ বানিয়ে নিতেছে তারা। কলুর বলদ পাইছে তারা। কলুর বলদ বোঝেন আপনারা? কলু তো একটা ব্যক্তির নাম। এই ব্যক্তির ঘানি ছিল, কাঠের ঘানি। সে কি করত? তার বলদের চোখ বেঁধে বলদের কাঁধের ভিতরে দুইটা রশি লাগাইয়া বলদটাকে সে ঘুরাইতো। আর ওই যে তার যেই ঘানি ছিল কাঠের, ওইটা থেকে আপনার সরিষা ভেঙে ফোঁটা ফোঁটা করে কি করে তেল পড়ে। বলদের চোখ বেঁধে দেয়, কাঁধের উপরে দুইটা রশি লাগাইয়া ধরে রাখে, আর বলদকে এভাবে চালায়, ছেড়ে দেয়। বলদের তো চোখ বন্ধ, কিচ্ছু দেখতে পারে না। বলদ মনে করে স্বাধীন পেয়েছি, স্বাধীন হয়েছি, সারা পাইছি, ছুটি এবার ইচ্ছা মতো চলি বহুদূর কইয়া এই যে বলদ এই যে দৌড়ায়, চোখ তো বন্ধ, কিচ্ছু তো সে দেখে না। সে মনে করে আমি তো দৌড়াই অনেক দূর চলে যাচ্ছি, আর আমাকে আমার মালিক আমাকে খুঁজে পাবে না, আর আমাকে জেলখানায় বন্দি থাকতে হবে না। সে এইভাবে ঘুরে ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা এইভাবে ঘুরে, আর প্রত্যেকটা ঘূর্ণিতে 2 ফোঁটা 4 ফোঁটা 5 ফোঁটা করে তেল পড়তেছে, তেল কামাই করতেছে কলু, আর খাটনি খাটতেছে এই বলদে। 7 ঘন্টা 5 ঘন্টা এরকম ঘোরার পর যখন কলু যখন ওই বলদের চোখের বাঁধন যখন খুলে দেয়, তখন তো ওই বলদকে ঘিরে 8 ঘন্টা ঘুরে তো ওই জায়গায় রয়ে গেলাম।
কোনো ফায়দা তো হলো না। বলদের ফায়দা না হলেও বলদের মালিকের কলুর ফায়দা কিন্তু ঠিকই হয়েছে। আজকে আমরা মুসলিম জাতি আমাদের তরুণ যুবকদেরকে বলদ বানাইয়া এদের ভিতরে এই যে আর্জেন্টিনা ব্রাজিল এই ফুটবলের খেলার প্রেম আবেগ অনুভূতি কলিজার ভিতরে ঢুকাইয়া তারা এখন টাকা চুরি করে পতাকা লাগায়, ফ্ল্যাগ লাগায়, বাস কিনে, জার্সি কিনে, মোবাইলের ভিতরে ইন্টারনেট ঢুকায়, স্মার্টফোন কিনে, প্রজেক্টের ব্যবস্থা করে। এই যে এই আবেগকে কাজে লাগাইয়া আবেগকে ব্যবহার করে আজকে ইউরোপ আমেরিকা তারা ডলারে ডলারে আঙ্গুল ফুলে তারা কলা গাছের অর্থের পাহাড় তারা বানিয়ে ফেলছে। মুসলিম জাতি তাদেরকে বলদ বানাইয়া আমেরিকার লাল কুত্তা বাহিনীগুলো তারা আজকে ধনী এবং শীর্ষে তারা চলে যাচ্ছে। একমাত্র মুসলিম উম্মাগুলো না বোঝার কারণে তাদেরকে কিভাবে যে ব্যবহার করতেছে, মুসলিম উম্মাকে নিজেদের ভিতরে ডিভাইডেড করে করে আজকে তারা ইহুদিরা খ্রিস্টানরা তারা নিজেদের স্বার্থ সিদ্ধি তারা করে যাচ্ছে। আল্লাহ বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, এদেরকে তোমরা অন্তরে জায়গা দিও না। এদের জন্য তুমি যতই করবা এদের মন পাই